ইদারিং আমারে অনেক লোকে কইতেছে এবং সোশ্যাল মিডিয়াতেও দেখতেছি বাংলাদেশের তেলের খনি উড়ানের ব্যাপার নিয়ে কথা বলতেছে। তেলের খনি নিয়ে কথা বলতেছে। তো এর আগেও আমি অনেকদিন কইছি তেলের খনি নিয়ে, এখনো বলতেছি যে ওই এরশাদের আমলে এরশাদা তেলের খনি উড়ানের জন্য তেল উড়ানের জন্য অন্য রাষ্ট্রওয়ালাদেরকে কোম্পানিদেরকে কন্ট্রাক্ট দিয়েছিল। ওইখানে 2 বছর কাজ কইরা তেলের খনি উড়ানের সময় যখন হয়েছে, তেল উড়ানের সময়, তখন ইন্ডিয়াতে হেলিকপ্টার আইসা ওই খনি বন্ধ করে দিছে। পরে বাংলাদেশের জনগণরে কইছে নাকি ওইখানে মাটির নিচে তেল নাই। তো এটা হইলো মিছা কথা। তো এটা পৃথিবীর বুকে যে কোনো রাষ্ট্রে যদি কোনো রাষ্ট্রওয়ালারা তেল উড়ানোর জন্য যে কোনো রাষ্ট্রের কোম্পানিদেরকে কন্ট্রাক্ট দেয়, কন্ট্রাক্ট দিলে কোম্পানির লোকেরা ওইখানে বিজ্ঞানীদেরকে লগ করে নিয়ে আসে। কোম্পানিদের বিজ্ঞানী থাকে, বিজ্ঞানীদেরকে নিয়ে আসে এবং যে রাষ্ট্র তেল উড়াবে ওই রাষ্ট্রের বিজ্ঞানীরা থাকে। তখন ওইখানে আগে সাধারণভাবে পাইপ বোরিং কইরা ওইখানে মেশিন দিয়া ওইখানে পরীক্ষা নিরীক্ষা করে। ওরা একটা ক্যালকুলেশন করে যে কত হাজার কিলোমিটার নিচে কিংবা কত হাজার কিলো তেল আছে, কত হাজার কিলো টন তেল আছে, ওইটা হিসাব করে তারা একটা মেশিনের মাধ্যমে যাইয়া হিসাব কইরা যখন ওদেরকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের সরকারে বলে, কোয়ার পরে দিয়া বলে, তখন যে আপনাদের তেল উঠাইতে না, এত হাজার টন তেল আছে, এখানে এই তেলগুলো উঠাইতে গেলে আপনাদের প্রথম অবস্থায় এত হাজার কোটি টাকা খরচ হইব। তখন সরকারি হিসাব করে, যদি সরকারের রাষ্ট্রের লাভ হয় যে এত হাজার কোটি টাকা খরচ কইরা আমি অনেক অনেক ডাবল টাকার তেল পামো নিচে, কিংবা 4 ডাবল টাকার তেল পামো, তখন এই কাজটা শুরু করে কোম্পানিরা কাজ কইরা। তখন পাইপ বোরিং কইরা ওইখানে সম্পূর্ণ কাজ কইরা মেশিন ফিটিং কইরা উপরে তেল উড়ানের ব্যবস্থা করে দিয়ে যায়। তারা সম্পূর্ণ কাজ শেষ করে দিয়ে যায়। আর যখন কাজ করতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তেল উঠাইতে যাইয়া, তখন ওই তেলের সম্পূর্ণ টাকা ওই কোম্পানি দিতে হয়। আর যদি কাজ করে যদি কয় এখানে তেল নাই, কাজের পরে যদি